ও মেয়ে বলে ওকে খুব সুন্দর একটা ফ্রক পরিয়ে নিয়ে এসেছেন, এবং যেটা আমাদের সমস্যা হচ্ছে ফ্রকের ভিতরে ছোট্ট ছোট্ট করে বিডস পাথর গুলো দেওয়া আছে। তো বাচ্চাদের জামা কাপড় বাচ্চারা হওয়ার পর বাবা মা এবং বাড়ির লোকজন কিনতে চান স্বাভাবিকভাবেই, নতুন বাচ্চা হয়েছে, এই বাচ্চাদের জামা কাপড় নিয়ে জেনারেলি খুব একটা কথা হয় না। তো কেমন জামা কাপড় হতে হবে? বাচ্চাদের জামা কাপড় হতে হবে ফার্স্টলি কটন মেটেরিয়াল, হতে হবে কটন, যাতে আমাদের পুরোপুরি ব্রিদেবল জামা হয়, ঠিক আছে? এবং জামা হতে হবে অলওয়েজ ফ্রন্ট ওপেনিং। জিপারটা অ্যাভয়েড করবেন, মানে যেগুলো চেন দেওয়া সেগুলো অ্যাভয়েড করবেন, তার পরিবর্তে শক্ত বোতাম দেওয়া যেগুলো সেগুলো চুজ করবেন। ফ্যান্সি বিডিংস আছে, অর্থাৎ এরকম পাথর লাগানো আছে, এই ধরনের জামা কাপড় না পরানোই ভালো। ওরা এখন হাত দিয়ে এরকম করে আঁকড়ায়, সেখানে এগুলো উঠে যেতে পারে এবং এখানে চোকিং হ্যাজার্ড হতে পারে একটা বাচ্চাদের, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে বাচ্চাকে এই শীতকালে কতটা জামা কাপড় পরাবেন, অনেক কিছু দিয়ে ঢাকা রাখবেন কি? ও যে জামা কাপড় পরেছে তার টেক্সচারটা দেখুন না, একদমই পাতলা। এই রকম পাতলা জামা কাপড় যদি আপনারা 2 থেকে 3টে লেয়ারে করিয়ে রাখেন, তাহলে কিন্তু একটা মোটা জামা কাপড় পরানোর থেকে অনেক ভালো কাজ দেয়, ঠিক আছে? এর মাঝখানে হাওয়া লেয়ারটা রিটেন করে, যার জন্য বাচ্চার শরীরটা গরম থাকে। 3 নম্বর ইস্যু হয় বাচ্চাদের টুপি পরানো আর মোজা পরানো নিয়ে, বিশেষ করে হাতের মোজা পরানো নিয়ে, কারণ ওরা মুখে হাতটা দেয় এবং মাঝে মধ্যে চষে। তো সেই অবস্থায় মিটেন কি সেফ? সবসময় মিটেন অর্থাৎ হাত মোজা পরিয়ে রাখতে হবে না, পায়ের মোজাও সবসময় পরিয়ে রাখতে হবে না। ইনকেস যদি দেখছেন যে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে মাথায় টুপি শীতকালে পরিয়ে রাখতে পারেন, তাও সবসময় দরকার হয় না। তার পরিবর্তে আপনি যদি হালকা সোয়াডলিং করিয়ে রাখেন, ওর বয়স এখন 1 মাস, সোয়াডলিং করার থেকে একটু বেশি হয়ে গেছে, আপনি যদি করে রাখতে পারেন 1 মাসের নিচে বাচ্চাকে সোয়াডলিং, তাহলে মাথা থেকে হিট লসটাও কম হয়। বাইরে বেরোনোর সময় টুপি পরিয়ে নিয়ে বেরোন। সাধারণত ঘরের ভেতরে টেম্পারেচার যেখানে 26-28 থাকছে সেইখানে দরকার হয় না, খুব শীত পড়লে তখন দিতে পারেন। আর বাচ্চার জামা কাপড় ধোয়াটাও আর একটা ইস্যু। আমরা জানি না, মানে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করি, অনেক ধরনের ওই আপনার সার্ফ এক্সেল হ্যান্ডসান এইসব যে ডিটারজেন্ট গুলো আছে, বাচ্চার জামা কাপড়ের ডিটারজেন্টটা কম ইউজ করবেন, ওদের ঘাম খুব একটা যায় না। ওদের ক্ষেত্রে ধোয়ার জন্য জাস্ট ইসলযুক্ত জল ব্যবহার করলেই হলো, এবং বারবার আপনি জল পাল্টিয়ে যদি ধুয়ে নেন, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের জামা কাপড়ের জন্য কোনো রকম ডিটারজেন্ট ব্যবহারও করতে লাগবে না, ঠিক আছে? তাহলে ব্রিদেবল ফ্যাব্রিক, আলাদা করে ফ্যান্সি কোনো জামা কাপড় নয়, সামনে ফ্রন্ট ওপেনিং জামা কাপড়, শীতের জন্য মাল্টিপল লেয়ারে জামা কাপড়, মোজা, হাত মোজা, মাথার টুপি এগুলো পরাতে পারেন। আর সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জামা কাপড় ধোয়ার সময় বেশি ডিটারজেন্ট ব্যবহার না করা, ঠিক আছে? ওকে, ইউ আর গুড টু গো। ঠিক আছে, থ্যাংক ইউ।